Jotono lam chok so rajahani ko channel de kia ani mukhe dobin chong prince joto tripura hathe ake indian phathar tongnai rofno tini bornang no ang masir mukhe bose दिल्ली गाजीपुर यानेमा जागावा एलओपी राहुल गांधी राहुल डेपुटेशन बस इंडिया ने संविधान अब बयन तुये कमासमा आरो बया के पुलिस আমরা একটু সাইলেন্ট হয়ে যাব জি জি আজকে মূলত আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন তার ডাকে আজকে বিভিন্ন ধর্মের নেতৃত্বশীল ব্যক্তিবর্গ তারা এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আজকে সমবেত হয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ কেমন আছি, বিশেষ করে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন মুসলিম ছাড়া তারা কেমন আছেন, তারা তাদের সেই অবস্থা ব্যক্ত করেছেন। তো আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে। সেটিকে সামনে আরো কিভাবে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আজকে আমরা কথা বলেছি, সবাই মন খুলে সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ভয় থাকবে না, সেটি গড়বার জন্য তারা কাজ করছেন। এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এদেশের ওলামা একরাম, এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন। বিগত সরকারের শেষের দিকে আপনারা দেখেছেন ফরিদপুরে দুইজন মসজিদের নির্মাণ শ্রমিককে অত্যন্ত নির্মমভাবে অন্য ধর্মাবলম্বীরা হত্যা করার পরও গোটা দেশের মুসলমানরা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন। আমরা এটিকে যেমন সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি ভাবে এটিকে ধরে রাখবার জন্য সংগ্রাম চালাচ্ছি। এখানে সিনিয়র বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব ছিলেন, আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন। প্রত্যেকেই একই সুরে কথা বলেছেন যে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে আসলেই বিরল। কোনো প্রপাগান্ডা যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেজন্য সবাই এখানে কথা বলেছেন। মুসলিমরা ছাড়াও অন্য ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন। তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ যেটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আছে সেটিকে আরো ভালো জায়গা আমরা নিয়ে যেতে পারবো এবং পৃথিবীর কাছে উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারবো। এখানে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেছেন এই কথা বলার জন্য যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য কাজ করছি। আমরা 5 আগস্টে লাইভে এসে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সবাই কিন্তু মানুষকে সজাগ থাকার, সতর্ক থাকার এবং সংযমী থাকার, ধৈর্যশীল থাকার জন্য আমরা আহ্বান করেছি এবং আলিফ হত্যাকাণ্ডের পরও আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মানুষকে সংযমী থাকার আহ্বান করেছি। ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীর ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে বলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানুষ হিসাবে অন্য ধর্মাবলম্বীদেরকে মর্যাদা দিতে শিখিয়েছে এবং সেই শিক্ষা ধারণ করবার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে। আমরা আমাদের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নাসিহা শুনে থাকি, উপদেশ শুনে থাকি, সেই সমস্ত জায়গায় যখন দেখি যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে, আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা তারা নিরাপদ আছেন, আজ নিরাপদ থাকবেন, তাদেরকে নিরাপদ রাখবার জন্য আমাদের সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে কাজ করছেন। তো আমরা মূলত এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ আমরা থাকবো। আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়, আমাদের দেশে মানুষ যেন বিভ্রান্ত না হয়, আমরা সে বার্তাটি মূলত আজকে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে এবং ভারত থেকে বাংলাদেশকে নিয়ে যে ধরনের অপপ্রচার চলছে, ভারতীয় আগ্রাসনের কথা বলা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন আপনারা? এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমার পাশে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন, আরো বক্তারা বলেছেন ভারতে বিশেষ করে আমাদের সেখানে যে সমস্ত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আর সেখানে যে সমস্ত সহিংস ঘটনা ঘটছে, যেমন এই যে উপ হাই কমিশনারের হামলার কথা আপনি বলেছেন, এগুলোর কারণে আসলে
আমাদের কথা বলা দরকার। আমাদের রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে যে তিনি যেন তার জায়গা থেকে, সরকার জায়গা থেকে কথাগুলো বলেন। আমরা যখন আমাদের কথাগুলো বলবো না, তখন আমাদের উপর আরো চেপে আসা হবে। এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আমাদের অধিকারের কথা বলতে হবে। আমরা আজকে সেখানে যে আক্রান্ত হয়েছি কলকাতাতে, তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে, সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি, যে আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, সেটা থেকে আমরা উত্তরণের পথ হতে খুঁজে পাবো। আপনার নামটা বলবেন, পরিচয় দিবেন। আমি ফাদার আলবার্ট রোজারিও, প্রধান পুরোহিত সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল, রমনা। আমি আমাদের খ্রিস্টান ভাই বোনদের পক্ষে, প্রধান উপদেষ্টা আমাদের আজকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক সুন্দর পরিবেশে, একটা সৌহার্দ্য পরিবেশে প্রায় 2 ঘন্টা আমরা আলোচনা করেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা অনেক মনোযোগ সহকারে শুনেছেন। যেহেতু সময় কম, আরো অনেকে বলবে, আমি বেশি বলবো না, মূল কথাটা বলবো যে আমরা সবাই একমত হয়েছি। গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়, আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি। তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমাদের প্রধান কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটা বিষয়, আমাদের হিন্দু ভাই বোনদের তাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কনের ব্যাপারে তাদের মনে একটা ক্ষত, তাদের মনে একটা ক্ষোভ, তাদের মনে একটা কষ্ট। তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমাদের এই ক্ষোভটাকে নিরসন করতে হবে, নিরাময় করতে হবে, এই ক্ষতটাকে নিরাময় করতে হবে। আমরা বলে এসেছি আমাদের যাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কষ্টে আছে, ক্ষোভে আছে, তাদের অনেকেই কিন্তু আজকে আসে নাই, তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়ে বসে। আরেকটা বিষয় আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতি, আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয়। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আরেকটা বিষয় বলা হয়েছে, আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে, তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। তাই আমি আপনারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আমাদের সেই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি। বারবার এই সম্প্রীতি, এই অগ্রযাত্রাটা বাধাগ্রস্ত হয়েছে, বর্তমানে যেমন হয়েছে। এবং আমাদের মধ্যে একজন খুব জোরালো ভাবে বলেছে, যেটা আপনারা শুনতে আগ্রহী, যে আমাদের যে ভাই, স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে, তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। সবাইকে ধন্যবাদ। সবাইকে সম্মানিত সমস্ত প্রেস মিডিয়ার ভাইয়েরা বোনেরা, আমি সিস্টার রেবা ভেরোনিকা ডিকোস্টা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট কাউন্সিলর, লক্ষ্মীবাজার। আজকের এই সুন্দর সমাবেশে এসে আমার খুবই ভালো লেগেছে যে আমরা প্রত্যেকে ধর্মগুরুগণ একটা ঐক্যমতে এসেছি যে আমরা সম্প্রীতির দেশ চাই। তবে আমার একটাই শুধু সংবাদ থাকবে মিডিয়ার মধ্য দিয়ে, মিডিয়া যেন কোনোভাবেই অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে। দ্বিতীয়, যুব সমাজ যারা নাকি বাংলাদেশের এই নতুন ভাবে একটা স্বাধীনতার কথা চিন্তা করেছে, তারা যেন সব সময় সংযমী জীবন, সহনশীল, ধৈর্যশীল জীবন যাপন করে, যেন কোনোভাবে যুব সমাজের যে ব্যক্তিত্ব, যে লিডারশিপ, যে সম্মান, যে মর্যাদা
কোনোভাবে যেন ধ্বংস না করে। আমি চাই প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুন ভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে গড়তে। প্রত্যেক ধর্মের সবাইকে সম্মান দিতে। সবাইকে ধন্যবাদ। উনি বসুন, উনি শুনেন, উনি আগে বলবেন, বলার পরে আমাদের হিন্দু ভাই বোনদের যদি কোনো প্রতিনিধি থাকে উনি বলবেন, তারপরে আমাদের অ্যাডভাইজার মহোদয় একটু কথা বলবেন। ঠিক আছে? ঠিক আছে, বলেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমি ভিক্ষু সুনন্দ প্রিয়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। আমাদেরকে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় ডেকেছেন। আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত ছিলাম। খুবই শান্তিপূর্ণ এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এতক্ষণ যে সময় দেবেন আমরা ভাবতে পারিনি। যে আমরা চাই, আমরা ওনার কাছে আবেদন করেছি দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে, সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি। যে আমাদের যে একটা ঐতিহ্য, বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, আমরা সেই কথা বলেছি। উনি আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন, আমরাও সেই কামনা করি। ধন্যবাদ। আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি, বাংলাদেশে ভালো আছেন, বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি, ওনাকে জানিয়েছি। ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচারগুলো হচ্ছে এই ব্যাপারে নিশ্চয়ই আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনারাও তো বাংলাদেশে। এইটা আমি বলি, আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথাই আমরা প্রচার করবো, যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা দেশে ভালো আছি, আমরা শান্তিতে আছি। আমি প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আমি প্রধান উপদেষ্টা, কাউন্সিল ফর ইন্টারফেথ হারমোনির আমি চেয়ারম্যান। আমি একটি কথা বলতে চাই, আমরা একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলাম এবং যেটা 5ই আগস্টের পরে সেটা আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন ছিল আমাদের মধ্যে, আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক। আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই। এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন, যেটাতে সকল ধর্মবর্ণ জাতিগোষ্ঠী আসবে এবং নৃগোষ্ঠী সহ এই দেশের সকল মানুষ আসবে এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেরকম লিডার আমরা এনে এদেশের মিশনগুলোকে, ঢাকাস্থ যে কূটনীতিক মিশনগুলো আছে, যারা আমাদেরকে দেখুক যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই। এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। এটা এক। আর দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এবং শান্তি সম্মেলন করে বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি এবং বিশেষ করে আমাদের 4 ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। আবহমানকালে যে সংস্কৃতি আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। আজকে আমরা এই দেশের নাগরিক, সার্বভৌমত্ব অধিকার এই দেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিঘ্ন না হয়, আমরা সেইভাবে একটি সুন্দর একটা রাষ্ট্র চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। অবিনাশ দা এখন কমেন্ট আসেন। অবিনাশ দা আমাদের আপনার নাম পরিচয়টা একটু কথা বলুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের আমার নাম অবিনাশ মিত্র, রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির ধর্ম সহ সম্পাদক। আজকের আমরা দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে একত্রিত হয়েছি। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকলার কথাই শুনেছেন। আরো বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলার কথাই ধৈর্যের সহিত শ্রবণ করেছেন এবং সেইভাবেই আগাবেন, এটা আমাদের বিশ্বাস।
দাদা আপনারা যে ভালো আছেন, আপনারা বাংলাদেশে তো অনেক ভালো আছেন, এই যে ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটাকে আপনাকে কিভাবে দেখছেন? আপনারা বাংলাদেশে কোনো সমস্যার মধ্যে আছেন কিনা সেটা আমাদেরকে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এখানে আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, তার মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এখন এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি, কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন? যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। কিন্তু এইটাকে পুঁজি করে বাইরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা চড়াও থুয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল, এটা আমরা চাই না। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলের সমান অধিকার। এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারুর মাধ্যমে যেন নির্যাতিত না হই, এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন, তার বিচার করেন। তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে এই সুযোগটাও পাবে না, হাসিলও তারা করতে পারবে না। কাদের উদ্দেশ্য বলতেছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। যখন একদম সংক্ষেপে আরো আছে অনেকে কথা বলবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নামটা বলেন, একটু পিছনে যান, মাইক্রোফোন পড়ে যাবে, একটু পিছনে দাঁড়ান প্লিজ, একটু পিছনে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর সভাপতি। আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা সাজেদুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মত বিনিময় করার জন্য এসেছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস, নায়েবে আমির কাসমি সাহেব। আজকে আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই জানেন। দিবালোকের ন্যায় আদালত পাড়ায় একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এরপরে এই দেশে গোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি আবার এই দেশে ইন করতে চাচ্ছে, দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দলমত নির্বিশেষে। আমরা সেই কথাটা সেখানে বলেছি। অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সেখানে স্বীকার করেছেন তারা কোনো বৈষম্যের শিকার নয়, তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না, তারা কোনো প্রকারের ভয়ভীতিতেও নাই। আমাদের পক্ষ থেকে আমাদের মহাসচিব হযরত মাওলানা সাজেদুর রহমান সাহেব এখন আপনাদের সামনে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, সকলেই আমরা ভাই ভাই। কোরআনের আলোকে প্রমাণ যে সমস্ত মানব জাতি আদম সন্তান, এই হিসাবে আমরা ভাই ভাই। এই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের জন্য কর্তব্য। আমরা বিশ্বাস করি এবং বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে, সেখানে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে। আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত, কোনো দাঙ্গা হয় নাই, কোনো অঘটন ঘটে নাই। ফরিদপুরের মধুখালীতে হিন্দু সম্প্রদায়ের কর্তৃক আমাদের দুইজন হাফেজ ছাত্রকে হত্যা করা হয়েছে,
তারপরেও কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। আমরা এটা পুরো বিশ্বাস করি। আমরা যে কোনো সময় আশঙ্কা বোধ করি, আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই, তাদের মন্দিরকে পাহারা দেই। আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা চাইব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার করার জন্য, এবং সাথে সাথে আমরা বলে আসছি আমরা সকলেই দেশের স্বার্থে খাকসাহা যতন রাজধানী খুব চ্যানেল নাই তনের নত্রে বিদ্যুৎ মাইছন বাপন